ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো পুনা চুক্তি 1932। প্রত্যেকটি ভিডিওর মতো টপিক শুরুর আগেই তোমাদের বলে রাখি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও, তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে সরাসরি টপিকে চলে যাচ্ছি। 1932 খ্রিস্টাব্দের আগস্ট মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড যে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন, তা ছিল ভারতবাসীর মধ্যে জাতি, ধর্ম ও বর্ণগত প্রভেদকে বাড়িয়ে তোলার একটি অপকৌশল। অন্যদিকে গান্ধীজি আপামর ভারতবাসীর মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখতে দৃঢ় সংকল্প ছিলেন। এই অবস্থায় ডক্টর আম্বেদকর গান্ধীজির সঙ্গে দেখা করলেন এবং অবশেষে মীমাংসা সূত্র হিসেবে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুসারে অনুন্নত সম্প্রদায়ের মধ্যে পৃথক নির্বাচনের ব্যবস্থা বাতিল করা হয় এবং হিন্দুদের যৌথ নির্বাচনের সূত্র মেনে নেওয়া হয়। তবে অনুন্নত শ্রেণীর আসন সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেল। এই আসনগুলি অবশ্য তাদের জন্য সংরক্ষিত হল। প্রফুল্ল চিত্তে গান্ধীজিও অনশন ত্যাগ করলেন 22শে সেপ্টেম্বর। পুনা চুক্তি গান্ধীজির জনপ্রিয়তা বৃদ্ধি করে এবং তার প্রচেষ্টায় হিন্দু সমাজে বিভেদ নীতি অনুপ্রবেশের অপচেষ্টা ব্যর্থ হয়।